আমার ভাইয়ানেরা একজন নবী যার নাম হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাকারিয়া নবীকে শহীদ পর্যন্ত করে দিয়েছেন। মিশর এবং সিরিয়া দেশে নিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যেতেন। হযরত জাকারিয়া সাল্লাম প্রতিদিন ফজরের নামাজ বাদে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যেতেন, দিন প্রচার করতেন। ভাইজান আমার, মিশর এবং সিরিয়ার মানুষরা বললেন, জাকারিয়া তোমার রোজ রোজ একই কথা শুনতে ভালো লাগে না, তোমাকে আমরা বারবার নিষেধ করি যে তোমার নতুন ধর্মের কথা আমরা শুনতে চাই না। আমাদের যে বাপ দাদা চোদ্দ বর্ষে যে দেব দেবীর পূজা করি, তোমার ধর্ম আমরা মানি না, তোমার নতুন ধর্মের কথা আমরা শুনবো না। কিন্তু নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দায়িত্ব পালন করার জন্য প্রতিদিন যার মানুষ গালিগালাজ করে, পাথর কাঁকর মারে, হযরত নবী জাকারিয়া সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য সব কিছু সহ্য করে বাড়ি আসেন। এবার ভাইয়ানেরা 1 তারিখে 500 যুবক গুপ্ত মিটিং করেছে। আগামীকাল নবী জাকারিয়া যদি আমাদের কাছে দিনের দাওয়াত দিতে আসে, নতুন কথা যদি বলে, তাকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, মার্ডার করে দেওয়া হবে। 500 যুবক গুপ্ত মিটিং করেছেন। নবী আল্লাহর নবীর পয়গম্বর জাকারিয়া সাল্লাম কিছুই তিনি খবর রাখেন না। প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ বাদে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছেন, 500 যুবক রেডি হয়েছিল। কারো হাতে তরবারি, কারো হাতে বল্লম, কারো হাতে তীর ধনুক, কারো হাতে বড় বড় পাথরের চাঙা। সেই যুগে যুদ্ধের যা সাজ সরঞ্জাম ছিল, এই 500 যুবকের বয়স সম্পর্কে বলা হয়েছে সব থেকে বেশি হচ্ছে 30 আর সব থেকে কম হচ্ছে 25। এই 25 থেকে 30 বছরের যুবক ছেলেরা 500 ছেলে নবী জাকারিয়া সাল্লামকে মার্ডার করে দেবে বলে, দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে তাড়া করেছেন, এমন করে মারবেন বলে তাড়া করেছেন। আল্লাহর নবী হযরত জাকারিয়া সাল্লামের বয়স তখন 70 বছর। 70 বছরের বৃদ্ধ নবী জাকারিয়া সাল্লাম আপাতত জীবন রক্ষা তাগিদে এমন করে সামনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। 500 যুবক পিছন থেকে ধাওয়া করে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। আর আল্লাহ নবী জাকারিয়া সাল্লাম বৃদ্ধ নবী, আল্লাহর নবী জাকারিয়া 70 বছরের বৃদ্ধ নবী সামনে দৌড়ে দৌড়ে গিয়ে যাচ্ছেন। যত দৌড়ে যান, এই যুবক ছেলেদের থেকে আরো আগে আগে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে 8 মাইল রাস্তা দৌড়ে গিয়েছেন। এই 8 মাইল রাস্তা দৌড়ে যাওয়ার পরে 4 রাস্তার মোড়ে যে হাজির হয়েছেন। সোজা শটান চলে গিয়েছে একটা রাস্তা, ডাইনে একটা, বামে একটা, সোজা একটা রাস্তা চলে গিয়েছে। এই 4 রাস্তার মোড়ে দিয়ে আল্লাহ নবী জাকারিয়া সাল্লাম হাজির হয়েছেন। ওইখানে যে চিন্তা করছেন, আর তো আমি দৌড়াতে পারবো না। দৌড়াতে দৌড়াতে 8 মাইল রাস্তা দৌড়ে এসেছি, আমার সমস্ত জামা লুঙ্গি গেঞ্জি সব ঘামে ভিজে জারে জারে হয়ে গিয়েছে। ওই তোরা ছুটে আসছে, আমাকে মার্ডার করে দেবে, দুনিয়া থেকে সরিয়ে দেবে। আমার ছেলেটা জীবনে বাপ বলে আর ডাকতে পারবে না। জাকারিয়া নবীর ছেলের নাম ছিল ইহইয়া নবী। ছেলের বয়স তখন 30 বছর, তখন তিনি নবী হন নাই। এই না জাকারিয়া সাল্লাম চিন্তা করছেন, আর তো দৌড়াতে পারবো না, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। যদি কোনো পালাবার আশ্রয় পেতাম, ওদের হাতে রক্ষা পেতাম, যদি কোনো ঝোপঝাড় জঙ্গল পেতাম, সেখানে লুকাতাম, পালাতাম। এই না চিন্তা ভাবনা করে ডান দিকে দিকে যেই তাকিয়েছে, দেখছেন একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জাকারিয়া সাল্লাম ওই সময় গাছকে ডেকে বলেছিলেন, গাছ রে, বড় বিপদে মুসিবতে পড়ে গিয়েছে, গাছ, ওরা আমাকে মার্ডার করে দেবে। আমি আল্লাহর নবী জাকারিয়া, গাছ রে, তুই কি আমাকে তোর ভেতর থাকার জায়গা দেবে? আল্লাহর নবী রাসূল গাউস কুতুব ওলিয়া আউলিয়াদের কথা, আল্লাহ যত সৃষ্টি আছে তারা সঙ্গে সঙ্গে তাদের কথার দাম দিয়ে থাকে, তাদের কথার মর্যাদা দিয়ে থাকে। নবী জাকারিয়া সাল্লাম যখন গাছের কাছে সাহায্য চাইলেন, গাছকে ডেকে বললেন, গাছ রে, ফেটে ফাঁকা হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে গাছের গুড়ি ফেটে ফাঁকা হয়ে গিয়েছে। জাকারিয়া সাল্লাম গাছের ভেতরে ঢুকতে যাচ্ছেন। যখন গাছের ভেতরে ঢুকতে যাচ্ছেন,
যাচ্ছেন, শয়তান ইবলিস যুবক ছেলের চেহারা ধরে ওই জায়গায় এসে হাজির হয়েছে। এসে বলছে, চাচাজি একটা কথা, আপনি যে জাদু মন্ত্র দ্বারা এই গাছকে ফেটে ফাঁকা করেছেন, ওই জাদু মন্ত্র আমাকে শিখিয়ে দিতে হবে। আল্লাহ নবী জাকারিয়া সাল্লাম বলছেন, খোদার কসম করে বলছি আমি কোন জাদু মন্ত্র তন্ত্র কিছুই পাঠ করি না। শয়তান ইবলিস বললে, জাদু মন্ত্র না পাঠ করলে গাছ কখনো ফেটে ফাঁকা হয় না। আপনি এইভাবে বোঝালে আমি বুঝবো না। শয়তান ইবলিসের চিন্তা ভাবনা হচ্ছে জাকারিয়া নবীকে কথা বলতে বলতে ধরে রাখা, আর দলের লোকজনেরা ছুটে এসে জাকারিয়া নবীকে মার্ডার করে দেবে। তাই নবী জাকারিয়া সাল্লাম বুঝতে পারলেন আমাকে বিপদে মুসিবতে ফেলতে চাইছে। জোর করে তাই তিনি গাছের মধ্যে যেই ঢুকে গিয়েছেন, সঙ্গে সঙ্গে গাছ হেফাজত করে নিয়েছে। গাছ জোড়া লেগে গেল বটে, কিন্তু জাকারিয়া নবীর কাঁধে ছিল একটা চাদর। ওই চাদরের একটা কোণা শয়তান ইবলিস টেনে ধরে রেখে দিয়েছে। গাছ জোড়া লেগে গিয়েছে বটে, কিন্তু চাদরের একটা কোণা গাছের গায়ে ঝুলতে শুরু করেছে। এবার দৌড়াতে দৌড়াতে 500 যুবক ওই 4 রাস্তার মোড়ে এসে হাজির হয়েছে। আর শয়তান ইবলিস গাছতলায় বসে বসে তসবিহ টিপছে। 500 যুবক এসে শয়তান ইবলিস যুবক ছেলেকে জিজ্ঞাসা করছে, এই যুবক ভাই, এইখানে কোন বুড়ো কর্তাকে কি দেখেছিলেন? আমাদের নবী জাকারিয়া। বলে, কে তোমাদের নবী জাকারিয়া? জানি না, চিনি না, তবে একজন বৃদ্ধ মানুষ এসে বলল, গাছ রে ফেটে ফাঁকা হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে গাছ ফেটে ফাঁকা হয়ে গেল। আমি বুড়ো কর্তার কাঁধে ছিল একটা চাদর, চাদরের কোণা টেনে ধরে রেখেছিলাম। বুড়ো কর্তা আমাকে জাদু মন্ত্র শেখাতে চাই নাই, আমিও তার চাদর ছাড়ি না। এখন চাদর দেখলেই বুঝতে পারবে তোমাদের নবী জাকারিয়া না অন্য কেউ। ওরা বলে, যুক্তিটা খারাপ না। নবী জাকারিয়া সাল্লাম যখন ফজরের নামাজ বাদে আমাদের কাছে দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তার কাঁধে ছিল একটা চাদর। চলতো চাদর পরীক্ষা করা যাক, সেই চাদর না অন্য কোন চাদর। এবার ওরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলো একই চাদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের মধ্যে ঢুকেছে জাকারিয়া সাল্লাম। এই না চিন্তা ভাবনা করে জাকারিয়া নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য 500 যুবক গাছের গোড়াটা গোল করে ঘিরে ফেলেছে, চতুর্দিকে গোল করে ঘিরে রেখে দিয়েছে। এরা বাইরে দাঁড়িয়ে যে কথাবার্তা বলছে, যুক্তি পরামর্শ করছে। আল্লাহর নবী জাকারিয়া সাল্লাম ওই গাছের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 500 যুবক ভাইজান আমার যুক্তি বুদ্ধি করে এবার ধারালা লম্বা করাত নিয়ে এসেছে। ধারালা লম্বা করাত নিয়ে এসেছে জাকারিয়া নবীকে এবার ওই গাছের মধ্য থেকে বার করবে। এবার ধারালা লম্বা করাত যখন নিয়ে এসেছে, করাত চলতে শুরু হয়ে গেল। করাত চলতে 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 করাত যখন জাকারিয়া নবীর মাথার মগজের সামনে এসে হাজির হয়ে গিয়েছে, মাথার মগজের সামনে করাত যখন চলে এসেছে, ওই সময় নবী জাকারিয়া সাল্লাম কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাককে যখন ডেকেছেন, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছে। আল্লাহ জালালি মেজাজ নিয়ে বলেছিলেন, এ আমার নবী জাকারিয়া, তুমি একজন নবী রাসূল হয়ে আমি আল্লাহ আমার কাছে না সাহায্য চেয়ে তুমি আমার একটা সামান্য সৃষ্টি যে গাছের কাছে কেন সাহায্য চেয়েছো? আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গিয়েছি। জাকারিয়া সাল্লাম এই জায়গায় একটা ভুল করেছিলেন, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিলেন। এই কারণে আল্লাহ তার উপর নারাজ হয়ে গিয়েছিলেন। তাই আল্লাহ বললেন, জাকারিয়া এখন তো তোমাকে আমি পরীক্ষা করব, আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসো না তোমার প্রাণটাকে বেশি ভালোবাসো? আমি আল্লাহ তোমাকে ভালো করে পরীক্ষা করব। এই নবী জাকারিয়া, যদি তুমি আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসো, তাহলে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার বডিটা দুটো তক্তা বানাবো। আর যদি তুমি তোমার প্রাণটাকে বেশি ভালোবাসো, তাহলে তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব, কিন্তু মরণের পরে চির জাহান্নামী করে দেব। এখন তুমি যেটা বলবে সেটাই হবে। জাকারিয়া সাল্লাম কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমি নবী জাকারিয়াও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার করাত চলতে চলতে জাকারিয়া নবীর মাথা থেকে পা পর্যন্ত বডিটা দুটো তক্তা করে জাকারিয়া নবীকে শহীদ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। অনেক নবীকে ভাইজান আমার শহীদ করে দিয়েছেন, কিন্তু আমার আপনার নবী এত মার খেয়েছেন, এত রক্ত ঝরিয়েছেন, গালের দাঁত ভেঙেছে,
পাঠিয়েছেন। দয়ার নবী সোনার নবী আমার কখনো বদদোয়া করেন নাই। আল্লাহ নবী যদি বদদোয়া করে দিতেন আল্লাহ পাক কাফেরের দানাকে দুনিয়া থেকে তুলে দিতেন, কিন্তু নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোরআন পাকে 17 পারা আয়াত এসেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক দয়ার সাগর করে পাঠিয়েছি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীদের বাদশা আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নবীকে আল্লাহ বেঈমান কাফেররা কত কষ্ট দিয়েছে, কথা বলছে, কত অত্যাচার করেছে। অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি বদদুয়া করে দিয়েছেন, তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন, আল্লাহ পাক মহাপ্লাবন পানি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বদদুয়া করে দিয়েছেন, তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী আমার কখনো বদদুয়া করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মহব্বত করেছিলেন, আল্লাহ পাক স্বয়ং দাওয়াত করে মেরাজে নিয়ে গিয়েছিলেন। লম্বা ঘটনা, রাত গভীর হয়ে গিয়েছে ভাইজান আমার, বলতে বলতে 3:30 বেজে গিয়েছে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী গভীর রাতে ঘুমিয়ে আছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল জলদি চলে যাও, আমার নবীকে একটু মেরাজে নিয়ে এসো, দাওয়াত করতে চাই আমি আল্লাহ পাক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সে ডাকলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আমাকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর আরশে পাকে যেতে হবে। রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, এ ভাই জিবরাইল, আমি কেমন করে যাব? হযরত জিবরাইল সাল্লাম বলেছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, যাকে আরবি ভাষায় বলা হয় বুরাক। এই বুরাকে আপনি চড়বেন আর আপনাকে 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি আরশে পাকে নিয়ে চলে যাব। ভাইজান আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 600 ডানা দান করেছেন। একবার ডানা নাড়বে 70,000 কিলোমিটার রাস্তা উড়ে চলে যাবে। চোখের পলক মারার সাথে সাথে 70,000 কিলোমিটার রাস্তা চলে যাবে। এত শক্তি পাওয়ার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়েছেন। আর বুরাকের যে গতি আল্লাহ দিয়েছেন, জিবরাইলের থেকে আরো দ্রুত গতিতে উড়ে যাবে। সেই সওয়ারি, সেই গাড়ি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি বুরাকের উপরে উঠে বসুন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে বসলেন। হযরত জিবরাইল সাল্লাম পিছনে, আল্লাহর নবী আগে। চলতে চলতে গাড়ি যখন স্টার্ট দিয়েছেন, আমার ভাইজানেরা 7 তবক ভেদ করে, আসমান ভেদ করে নিয়ে যাবেন। এক একটা আসমানের এক একটা দরওয়াজা আছে। এক একটা আসমানে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন, একটা পারস্য দেশে যদি টাটকা তেজি ঘোড়া ছোটানো হয়, ওই ঘোড়াটা পেশাবের জন্য দাঁড়াবে না, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমাবার জন্য বিশ্রাম করবে না। এমন করে একটা সেকেন্ড হাফ টাইমে রেসে নেবে না। একটানা 500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। একটা আসমান থেকে আর একটা আসমানে যেতে গেলে অত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা। তারপরে আসমানে 7টা পড়বে, ওই 7টা পেরে উঠতে গেলে আবার 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে পাকে নিয়ে যাবেন। ভাইজান আমার, গভীর রাত্রে
বদরের ঘটনা। আল্লাহর নবী যখন বসলেন, হযরত জিবরাইল গাড়ি স্টার্ট দিলেন, এক লাফে 600 মাইল রাস্তা উড়ে চলে গিয়েছেন। শত শত মাইল রাস্তা উড়ে চলে গিয়ে গভীর রাত্রে একটা জায়গায় গাড়িটা ব্রেক কষে দিয়েছেন। জিবরাইল গাড়িকে যখন ব্রেক কষে দিয়েছেন, গাড়ি দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি কি আল্লাহর বাড়ি চলে এসেছি নাকি? হযরত জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো দুনিয়াতে আছেন, কোনো আসমানে যান নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে গাড়ি কেন ব্রেক কষে দিলে, গাড়ি কেন থামালে? বলে, হুজুর এখানে আল্লাহ পাক আমাকে গাড়ি বাঁধতে বলেছে, এখানে আপনাকে কিছু দেখাবো, শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গাড়ির থেকে একটু নিচে নেমে দাঁড়ান। গভীর রাত্রে ব্যাপার চলছে। আল্লাহ রাসূল বুরাক থেকে নিচে নেমে দাঁড়ালেন। যেই দাঁড়িয়েছেন, জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে ইন্তেকাল করবেন এটা কি আপনি জানেন? বলল, না জিবরাইল আমি জানি না। আল্লাহ রাসূলকে আবার বললেন, হুজুর আপনি ইন্তেকালের পরে আপনার লাশ মোবারকটা কিয়ামত পর্যন্ত মাটির তলায় কোন জায়গায় ঢাকা পড়বে? মাটির তলায় আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন, আপনার কবরের জায়গা কি জানা আছে? জিবরাইলকে আল্লাহ রাসূল বললেন, না তা আমি জানি না। এইভাবে কয়েকটা কথাবার্তা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সব কিছু শুনলেন, বুঝলেন। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি চিরদিন পৃথিবীতে থাকবেন না ইন্তেকাল করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার আগে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন তারা সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক মউতের মজা, মউতের স্বাদ আল্লাহ চাকাবেন। অতএব আমার একদিন মরণ হবে, এটা আমি বিশ্বাস করি। দয়ার নবী, সোনার নবী এইভাবে কয়েকটা প্রশ্ন করলেন। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা আপনি ভালো করে লক্ষ্য করুন। এই জায়গায় আপনি ইন্তেকাল হবেন, আর এই জায়গায় আপনার লাশটা কিয়ামত পর্যন্ত মাটির তলায় দাফন হবে। এই জায়গায় আপনার বিবি আয়েশার ঘরে আপনি ইন্তেকাল করবেন, আর এই জায়গায় আপনার লাশটা কিয়ামত পর্যন্ত মাটির তলায় ঢাকা পড়বে। ওখান থেকে আবার আল্লাহ রাসূলকে নিয়ে আবার আরেকটা জায়গায় হাজির করা হলো। ওই দেশটার নাম হচ্ছে সিরিয়া। ওই সিরিয়া দেশে একটা মসজিদ আছে যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে গভীর রাত্রে নিয়ে হাজির করেছেন। আল্লাহ রাসূল যে দেখছেন যেন গভীর রাত্রে লক্ষ লক্ষ ফেরেশতার ভিড়, হাজার হাজার নবী আম্বিয়াদের ভিড়, এমন করে যেন একটা কলকাতা নিউ মার্কেট বাজার চলছে। আল্লাহ রাসূল যে জিজ্ঞাসা করলেন, এত লোকজনের ভিড় ভাট্টাই গভীর রাত্রে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবর থেকে আজকের আল্লাহ পাক যত নবী রাসূলকে সব জিন্দা করে দিয়েছেন, তারা আপনার পেছনে ইক্তেদা করবে। আজ পর্যন্ত কোন মানুষকে আল্লাহ দরবারে মেরাজে কেউ যেতে পারেনি। আল্লাহ পাক স্বয়ং আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। এই কারণে এখানে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে ইমাম কে হবে? জিবরাইল বললেন, হুজুর আপনি ইমাম হয়ে যান। আল্লাহ রাসূল বললেন, না তুমি হয়ে যাও। জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজির থাকতে আমার জন্য ইমামতি মানায় না। আল্লাহ রাসূল ইমাম হয়ে গেলেন। লক্ষ লক্ষ ফেরেশতারা, হাজার হাজার নবী আম্বিয়ারা আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে আবার গাড়ি স্টার্ট দেওয়া হলো। চলতে চলতে প্রথম আসমানে নিয়ে চলে গেলেন। এক একটা আসমানে আল্লাহ পাক এক একটা নবীকে বসিয়ে রেখেছেন। যেমন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামকে বসিয়ে রেখেছেন, দ্বিতীয় আসমানে আল্লাহ পাক হযরত ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসিয়ে রেখেছেন। ইহইয়ার জায়গায় আল্লাহ পাক আরেকটা নবীকে রেখেছেন যার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এইভাবে 7 তবা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে পাকে নিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লোভে নিয়েছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লোভে নিয়েছে। আকাশী বাতাসী চন্দ্র সূর্য আর গ্রহ তারা, দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আকাশী বাতাসী চন্দ্র সূর্য আর গ্রহ তারা, দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। ওগো ইশকে রাসূলেতে যে জন, ওগো ইশকে রাসূলেতে যে জন ডুবতে পেরেছে, জান্নাত দাখিল মুমিন সে তো হতে পেরেছে। কুল আলমের খাজানা যারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লোভে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতে বলতে ফজরের আজান হয়ে গেছে, একটু বাদে 4:30 মিনিট জামাত হবে, মিনিট 20 আলোচনা করব, তারপরে নামাজ হবে। নামাজ বাদে হুজুর কেবলা আসবেন। আপনারা একবার মহাব্বতের সঙ্গে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান হিজবুল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। কলমা জিকির, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম আমার দিকে লক্ষ্য করো। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী ছিলেন, নবীদের নেতা, নবীদের লিডার। আল্লাহ পাক এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছিলেন যে নবীকে না তৈরি করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই বানাতেন না। সেই নবীর উপর কত অত্যাচার, অনাচার, অবিচার করা হয়েছে। ছোট্ট একটা ঘটনা বলি, আমার বক্তব্য আমি আখেরে করব। আমার দিকে লক্ষ্য করো। আল্লাহর নবীকে যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, নবী আমার যখন দিন প্রচার করতে যেতেন, বেঈমান, বেদিনী, কাফের, মুশরিক, মুনাফিকরা আল্লাহর নবীর উপরে অত্যাচার করত। নবীকে পরীক্ষা করার জন্য তায়েফ থেকে একদল মানুষ এসেছে, হাতের মুঠোর মধ্যে পাথর, কাঁকর, নুড়ি, বালি নিয়ে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হাতের মুঠোর মধ্যে কি জিনিস আছে যদি তুমি বলে দিতে পারো, আমরা সকলে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি বলবো না। আমি যদি আমার মুখের জবানের কথা বলি, তোমরা বলবে মুহাম্মদ জাদুকর। অতএব আমি বলবো না। তোমাদের হাতের মুঠোর মধ্যে যে জিনিস আছে তাকেই জিজ্ঞাসা করে দেখো, আমি নবী না অন্য কেউ। বলার সাথে সাথে তাদের হাতের মুঠোর ভিতরে পাথর, কাঁকর, নুড়ি, বালি উচ্চরবে জোরে সরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান বেদিনরা তখনও বিশ্বাস করে না। তারা আবার একটা গাছকে লক্ষ্য করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গাছ যদি সাক্ষ্য দেয় তুমি নবী রাসূল, তাহলে আমরা সকলে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীকে বারবার তারা পরীক্ষা করেছিল। আল্লাহ রাসূল ওই সময় গাছকে ইশারা করে বলেছিলেন, ইয়া
আইয়ুহাস শাজার, আরবিতে শাজারুন মানে গাছ। এই গাছ তুমি বলো বলো আমি নবী না অন্য কেউ। বলার সঙ্গে সঙ্গে গাছের ডালে পাতার ভিতর থেকে আওয়াজ এসেছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের দলের লোকজনেরা তখনও বিশ্বাস করে না, তাই তারা আল্লাহ রসুলকে আবার কঠিন প্রশ্ন করে। আবু জেহেল জানতো দুনিয়া সকলের জাদু খাটে, কিন্তু আসমানে আকাশে কারো জাদু চলে না। মুহাম্মদকে এমন কঠিন প্রশ্ন করতে হবে যেন মুহাম্মদ পরীক্ষায় ফেল হয়ে যায়। আল্লাহ রসুলকে বেইজ্জতি করার লক্ষ্যে চিন্তা ভাবনা করে। তাই আবু জেহেল বলেছিল, বেটা মুহাম্মদ, এই বেটা মুহাম্মদ, অনেক প্রশ্ন তোমাকে করলাম, সব তুমি দেখায় আমরা নিজে চোখে দেখলাম, নিজে কানে শুনলাম। এবার আমি তোমার চাচা আবু জেহেল একটা প্রশ্ন করব বাবা, যদি উত্তর দিতে পারো কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তাই আল্লাহ রসুলকে ওই সময় বলেছিল, এই বেটা মুহাম্মদ, এই আসমানের চাঁদকে যদি কেটে দুটুকরো করে দিতে পারো, আমি তোমার চাচা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল ওই সময় এই শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল কমার, আরবিতে কমারুন মানে চন্দ্র। আর চাঁদ আল্লাহর কাছে ইজাজত চাইল, আল্লাহ আপনার হাবিব আমার দিকে ইশারা করে যে দুটুকরো হয়ে যেতে বলছে, আমি কি দুটুকরো হয়ে যাব? আল্লাহ বলে, হ্যাঁ তুমি দুটুকরো হয়ে যাও। আল্লাহ নবী চাঁদ কি ইশারা করে যখন বলেছিলেন ইয়া আইয়ুহাল কমার, চাঁদ বলার সঙ্গে সঙ্গে চাঁদ দুটুকরো হয়ে গেল। আবু জেহেল তখনও বিশ্বাস করে না। আবু জেহেল বলল, বেটা মুহাম্মদ, তুমি আমার চোখে জাদু করেছো, জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কত কষ্ট দিয়েছে ভাইজান আমার। আল্লাহ নবীকে উহুদের কোন এক যুদ্ধ, উহুদের ময়দানে নবীকে গালে মারতে মারতে গালের দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত শরীরটা পাথর মেরে মেরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে। গালের দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দেওয়া হয়েছে। মাথায় ছিল লোহার হেলমেট, এত জোরে তলোয়ারের আঘাত মারা হয়েছে। লোহার দুটো তলোয়ারের আঘাত মারা হয়েছে। লোহার হেলমেট কেটে যে দুটো লোহার টুকরো মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছে। এত যন্ত্রণা হয় নবী আমার সহ্য করতে পারে না। আল্লাহর নবীকে রক্তে রঞ্জিত করে পাহাড়ি গুহার মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছে। মাঝে মাঝে যখন হুঁশ আসে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকে, কোথায় গেলে বাবা আলী? আমার ভাইয়ানেরা, একজন সাহাবা ওই পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ করে তার নজরটা আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গেলেন। আল্লাহর নবী বেহুশ অবস্থায় পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসছে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকে, কোথায় গেলে বাবা আলী? আল্লাহর নবীর এই করুণ দৃশ্য দেখে ওই সাহাবা এবার আলীর খোঁজ করতে চললেন। যুদ্ধের ময়দানে যে দেখছেন তখনও পর্যন্ত আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী তখনও পর্যন্ত বেঈমানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, এই সাহাবা যে বললেন, ভাই আলী রে, তুমি এখানে যুদ্ধ চালিয়ে যাও। আর আল্লাহ নবী রক্তে রঞ্জিত চেহারা নিয়ে পাহাড়ে গুহা গর্তের মধ্যে পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসে তোমার নামটা আলী বলে বলে ডাকে। ওই সময় আলী বললেন, ভাই এটা কি সত্য সংবাদ? হযরত আলী বলেছেন, আল্লাহে খোদার কসম করে বলছি, আল্লাহ নবী মরে না, মরে না। আল্লাহ নবীকে আল্লাহ হায়াতে জিন্দা রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বার পাখির মতন উঠতে শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ের কিনারায় এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী রক্তে রঞ্জিত চেহারা দেখে হযরত আলী ডুকরে কেঁদে ফেললেন। কান্নার আওয়াজটা আল্লাহ নবীর মোবারক কানে যে পৌঁছে যায়। ওই অবস্থায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে বাবা আলী নাকি? হযরত আলী কাঁদতে কাঁদতে বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অবদস্ত আলী, আজ আর আপনাকে বাঁচাতে পারলাম না। হযরত আলী কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে আমার ভাই জানেরা, মসজিদে ফজরের জামাত হবে 4:30, 4:30 জামাত শুরু হবে। আমরা ওখানে সকলে জামাতে শামিল হবে ইনশাআল্লাহ। তারপরে হুজুর কেবলা আসবেন, আবার ওয়াজ নসিহত হবে। 4:30 থেকে 5:30 পর্যন্ত 5:30 থেকে 7 পর্যন্ত 7 থেকে 8 পর্যন্ত 8 থেকে 9 পর্যন্ত 9 থেকে 10 পর্যন্ত 10 থেকে 11 পর্যন্ত 11 থেকে 12 পর্যন্ত 12 থেকে 1 পর্যন্ত 1 থেকে 2 পর্যন্ত 2 থেকে 3 পর্যন্ত 3 থেকে 4 পর্যন্ত 4 থেকে 5 পর্যন্ত 5 থেকে 6 পর্যন্ত 6 থেকে 7 পর্যন্ত 7 থেকে 8 পর্যন্ত 8 থেকে 9 পর্যন্ত 9 থেকে 10 পর্যন্ত 10 থেকে 11 পর্যন্ত 11 থেকে 12 পর্যন্ত 12 থেকে 1 পর্যন্ত 1 থেকে 2 পর্যন্ত 2 থেকে 3 পর্যন্ত 3 থেকে 4 পর্যন্ত 4 থেকে 5 পর্যন্ত 5 থেকে 6 পর্যন্ত 6 থেকে 7 পর্যন্ত 7 থেকে 8 পর্যন্ত 8 থেকে 9 পর্যন্ত 9 থেকে 10 পর্যন্ত 10 থেকে 11 পর্যন্ত 11 থেকে 12 পর্যন্ত
আখিরি মোনাজাত হুজুর কেবলাই করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজ, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে, ছুটল বোরাক আকাশি ফানে নবী নিয়ে উল্লাসে, ছুটল বোরাক আকাশি ফানে নবী নিয়ে উল্লাসে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। ঘুমায়ো না আর হে নবী যাত্রা করো স্বর্গ পানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজ, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলকে বেহুশ অবস্থায় দেখে শেরে খোদা হযরত আলী ডুকরে কেঁদে ফেললেন। কান্নার আওয়াজটা আল্লাহর নবীর মোবারক কানে যে পৌঁছে যায়, ওই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে বাবা আলী নাকি? হযরত আলী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই অবদস্ত আলী, আজ আর আপনাকে বাঁচাতে পারলাম না। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা আলী সে তো এক কাণ্ড ঘটে গিয়েছে বাবা, এবার এখান থেকে আমাকে তোমরা সকলে তুলে নিয়ে একটু আমাকে সেবা যত্নের ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের সাহাবীরা সকলে নিয়ে আল্লাহ রাসূলকে বগলের তলাতে হাত দিয়ে ধরাধরি করে নিয়ে আল্লাহর নবীকে একটু সেবা যত্নের ব্যবস্থা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে যদি ভালোবাসতে পারি, সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম হাকাম মেনে যদি চলতে পারি, দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, আখিরাতে শান্তি পাওয়া যাবে, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। আল্লাহ পাক বলনে ওয়ালা এবং শুননে ওয়ালা উভয়কে যেন বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য এখানেই আখির করলাম। এখন ফজরের জামাত হবে, যাদের ওযু নাই ওযু করে নেন। বক্তব্য এখানে আখির করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু বলে দেন না।